আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আজ 17 এপ্রিল, রোজ শুক্রবার, পবিত্র জুমার দিন। আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমরা আপনাদের সাথে আপনাদের অনুরোধের 10টি স্টক নিয়ে আজকের আলোচনা সাজিয়েছি এবং আমাদের কমেন্ট সেকশন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ ব্যক্তিগতভাবে যে জিজ্ঞাসা ছিল সেখান থেকে বাছাই করে মূলত আমরা আজকে 10টি স্টক নিয়ে কথা বলবো। আশা করি আপনারা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই আলোচনাটি শুনবেন এবং বিশেষ করে আপনাদের সকলের প্রতি আমাদের অনুরোধ থাকবে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একমি পেস্টিসাইড এই স্টকটির আমরা পূর্বে আপনাদের সাথে আলোচনা করেছিলাম এবং বর্তমানে স্টকটি কারেকশন জোনে রয়েছে। আমরা এই স্টকটি যখন 21 টাকা 20 পয়সা বা 21 টাকার উপরে ক্লোজ করে তখন আপনাদেরকে বলেছিলাম যে এই স্টকটির পরবর্তী গন্তব্য হচ্ছে 31 টাকা থেকে 30 টাকা 80 পয়সা থেকে 31 টাকা এই লেভেলে। এবং এই স্টকটি আপনারা জানেন তার লাইফ সার্কেলে আমরা পূর্বে দেখেছি যে 45 টাকার একটু উপরে বা 46 টাকার আশেপাশে এই ধরনের তার প্রাইস অ্যাকশন ছিল এবং তার পরবর্তীতে ডাউন ট্রেন্ডে এসে আর স্টকটি ঘুরে দাঁড়াতে পারেনি। বেসিক্যালি যখন স্টকটি তার ফ্লোর প্রাইসে ছিল, ফ্লোর পরবর্তী সময়ে তার ডাউন ট্রেন্ড থেকেই কিন্তু এই পর্যায়টা এখন যেখানে আছে সেটাই সর্বোচ্চ এবং গত 15 তারিখেও সে 27 টাকা 80 পয়সা ইয়ারলি হাই করে এবং 16 তারিখেও একবার সে টাচ করে আবার ডাউনে এসে 1 টাকা 40 পয়সার মতো প্রাইস ডিক্লাইন করে ক্লোজ করে। তো এই জায়গাটাতে সে চমৎকারভাবে একটা আরএসআই কারেকশন করেছে, এটি বলার অপেক্ষা রাখে না। তো আরএসআই এর কারেকশনটা আমি মনে করি যে আরো 5-7 পয়েন্টের মতো করবে এবং এই জায়গাতে কারেকশনটা আসলে যেটা হয়েছে নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক যে প্রাইস সেন্সিটিভ প্রাইস অ্যাকশনের যে বিষয়টি সেটি কোম্পানির কাছে জানতে চেয়েছে। তো সেই কারণে আমরা দেখেছি যে পূর্বে কোনো নিয়ন্ত্রক সংস্থা যদি কোনো কোম্পানির নিকট প্রাইস সেন্সিটিভ ব্যাপারে কোনো বিষয় জানতে চায় তো তখনই কিন্তু দেখি সেই স্টকটা আসলে বেশি অ্যাগ্রেসিভ মুডে প্রাইস অ্যাকশন করে এবং আমি বলবো যে এই একমি পেস্টিসাইড যেটা বলছিলাম যে 30 টাকা 80 পয়সা এই জায়গা থেকে যখন ক্লোজ করবে বা 31 টাকার উপরে যখন ক্লোজ করে ফেলবে 31 টাকার উপরে তখনই কিন্তু এই স্টকটি 34 36 এবং পরবর্তীতে এসে 45 এই জায়গাতে প্রাইস অ্যাকশনের চেষ্টা করবে। যে সময়টাতে আমরা দেখতে পাচ্ছি অদ্যাবধি এখন পর্যন্ত যে তার ইয়ারলি যে ইনস্টিটিউট হোল্ডিং এর কথা যদি বলি সেখানে সে খুব চমৎকারভাবে ইনক্রিজ করেছে এবং পাবলিক হোল্ডিং যে শেয়ারগুলো রয়েছে সেখানে খুব কম দামে শেয়ার ছিল 12 টাকা 50 পয়সার এই জায়গা থেকেই সে আজকে যে অবস্থান করছে সেটা কিন্তু ইনস্টিটিউট হোল্ডিং এর ইনক্রিজ স্টক সেটি কিন্তু বৃদ্ধির ফলেই হয়েছে। তো আশা করি যে যাদের একমি পেস্টিসাইড রয়েছে অবশ্যই আপনারা প্রফিটটা নিয়ে নেবেন। প্রফিট পরবর্তী সময়ে যেটা করা উচিত সেটা হচ্ছে আরএসআই কারেকশনে যখন চলে যায় তখন স্টকটিতে আবার নতুন করে ইন করা। তো এখনো আমি বলবো যে এই স্টকটির যথেষ্ট সুযোগ রয়েছে এবং সে নেক্সটে এইখান থেকে আরো ভালো প্রাইস অ্যাকশন করবে এবং সেই জায়গাতে আরএসআই কারেকশনটা হলে 25 টাকা 60 25 80 এই লেভেলটাতেই চেষ্টা করবেন স্টকটিতে আবার নতুন করে যদি কেউ ঢুকতে চান। যদিও হিস্টোগ্রামের বার ধূসর রয়েছে বাট সেখানে আমি মনে করি যে আরো কিছু গ্রিন ক্যান্ডেল আমরা খুব নিকটতম সময়ে দেখতে পাবো। তো আশা করি একমি পেস্টিসাইড আপনাদের সেই জায়গাটা ফিল আপ করবে যেখানটাতে আপনারা প্রফিট নিতে চান। এরপরে আমরা জেনেক্স ইনফোসিস নিয়ে একটু কথা বলতে চাই। জেনেক্স হিল নিয়ে এর আগে আমরা একাধিকবার কথা বলেছি এবং এত বেশি কথা বলা হয়েছে যে জেনেক্স হিল নিয়ে সেটা বলার অপেক্ষা রাখে না এবং জেনেক্স হিলের মুভমেন্টটা খুব চমৎকার এবং চমৎকার এই কারণে যে সে এই জায়গাগুলোতে খুব চমৎকারভাবে ভলিউম ক্যারি করছে এবং এই ভলিউমে আমরা তার প্রাইসটা দেখেছিলাম 31 টাকা 10 পয়সা এবং সেই জায়গাতে আমরা বারবারও আপনাদেরকে বলছিলাম যে জেনেক্সিলের এই ধরনের একটা প্রাইস অ্যাকশন হবে যেটা সে বারবারই করছে। দেখেন এই লেভেলগুলো 25 টাকা 24 টাকা 50 পয়সা বারবার সেইখান থেকে যাচ্ছে এবং ভালো প্রাইস অ্যাকশন করে বিনিয়োগকারীদের একাধিকবার প্রফিটের সুযোগ করে দিয়েছে যেটি আমরা
বিভিন্ন আলোচনায় আপনাদেরকে শেয়ার করেছি। তো এখনো যে ক্যান্ডেলটা করেছে সেটা ভালো হয়নি ক্যান্ডেল, সেটা স্বাভাবিকভাবেই একটা কারেকশন মোড আমরা দেখব, এবং এই ধরনের প্রাইস অ্যাকশনে যে কারেকশনটা থাকে সেটাও আমি বলবো যে 26 টাকা 80 পয়সার এই লেভেলটাতে 28 টাকা থেকে 26 টাকা 80 পয়সা এই লেভেলে তার একটা কারেকশন জোন থাকবে, এবং কারেকশন পরবর্তী সময়ে সে আবারও মুভ করবে। সেখানে একটা ক্যান্ডেল হতে পারে, সর্বোচ্চ 2টা ক্যান্ডেল হতে পারে। তো তারপরে সে কিন্তু আবারও র্যালি করবে এবং সেই র্যালিটা 31 টাকার উপরে গিয়ে থামবে। হিস্টোগ্রামের বারে চমৎকারভাবে বাই সিগন্যাল রয়েছে, RSI চমৎকার অবস্থানে রয়েছে এবং এটা কন্টিনিউ করছে, এবং সেই কন্টিনিউটাই আসলে মূলত বিনিয়োগকারীদের জন্য খুব ভালো বড় আস্থার জায়গা। তো আশা করি যারা জেনেক্সিলে আছেন তারা ভালো প্রফিট পেয়েছেন পূর্বে, এবং এখনও সে বারবার সুযোগ দিচ্ছে। সুতরাং এই যে সুযোগটা আমাদের নিতে হবে। যদি আমরা সুযোগটা নিতে পারি, বুঝে বাই সেল করতে পারি, তাহলে আমি মনে করি যে এই স্টকটি থেকে আসলে ধরা খাওয়ার কোনো চান্স নেই। আমরা আইটি সেক্টরের আরও একটি স্টক নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে ড্যাফোডিল কম্পিউটার। আমরা এর আগেও ড্যাফোডিল নিয়ে কথা বলেছি আপনাদের সাথে। ড্যাফোডিলের যে লোটি দেখতেই পাচ্ছেন 29 টাকা, এবং সে যে জায়গাতে রয়েছে সেই জায়গাটা আসলে 2-3 বছর আগে তার এই অবস্থাটা ছিল। আমরা একটু লাইফ সার্কেলটা আপনাদেরকে যদি একটু টেনে দেখাই, এই যে দেখেন এই যে হাইটা ছিল, এই হাইগুলোর আশেপাশে 103 2024-এর সেপ্টেম্বরে 23শে সেপ্টেম্বরে ছিল, এবং তারপরে কিন্তু সে এই প্রাইস অ্যাকশনগুলোতেই অবস্থান করত। তো এখন যেটা হচ্ছে ড্যাফোডিলের, সেটা বলবো যে মানে ওরা একটা বড় সুযোগ, অর্থাৎ সামনে আরো মুভমেন্টের ভালো সুযোগ থাকবে, বেশি প্রাইস অ্যাকশন করতে পারবে, বাধাহীন প্রাইস অ্যাকশন যদি বলি সেটা করার সুযোগ থাকবে। তো ড্যাফোডিল যাদের রয়েছে তারা তো আসলে মানে অনেকবার এই স্টকটি থেকে প্রফিট নিয়েছেন। তো আমি সেই জায়গা থেকে বলবো যে এখন যে জায়গায় রয়েছে আগামী দিনে আরো ভালো করার সম্ভাবনা রয়েছে, এই জায়গা থেকে আরো ভালো করবে। তো প্রফিটটা সবসময় নেবেন, বারবারই বলি প্রফিট থাকলে প্রফিট নেবেন এবং স্টকের প্রতি ফোকাস করবেন। আমরা যে স্টকগুলো নিয়ে কথা বলি বা আমাদের এই যে চ্যানেলের যে আলোচনাগুলো নিয়মিতভাবে আপনারা শুনে থাকেন, সেটা যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে আমি মনে করি যে অবশ্যই এটি ভালো করবে। তো আশা করি যারা আছেন ড্যাফোডিল আপনাদেরকে নিরাশ করেনি এবং এটি আরো বেশি ভালো করবে, এটা আপনাদেরকে বলতে পারি। আমরা বিবিএসটা নিয়ে একটু দেখি। বিবিএস এর খুব চমৎকার অবস্থানে রয়েছে। এই টানে যদি 15 টাকা পাওয়া যায় তাহলে খারাপ হয় না। এই যে দেখেন সেম, এগুলো একটু লক্ষ্য রাখতে হয় যে যারা আমরা আছি মার্কেটে, এই স্টকগুলো দেখেন এই জায়গায় যে জায়গায় গিয়েছে, এই দেখেন সেম প্যাটার্নে সে কিন্তু এইভাবে করেছে। এখন কারেকশনটা কি ধরনের হতে পারে, তাই না? ব্যাপারটা হচ্ছে এরকম। তো যেহেতু 12 টাকা 90 পয়সায় অবস্থান করছে, যে এর আগে আমরা দেখেছিলাম যে সে হাইটা যেটা করেছে এই জায়গাতে 13 টাকা 50 পয়সা, বাট এই জায়গাতে তার হাইটা ছিল হচ্ছে 13 টাকা, সেম হাই, বাট পরবর্তী ডাউন ট্রেন্ডে তার হাইটা ছিল 13 টাকা 40 পয়সা। তো এখন ক্লোজের ব্যাপার যেটা আসে সেটা আমি বলবো যে এই জায়গাটাতে কারেকশন শেষে 12 টাকা 30 পয়সার যে কারেকশন রয়েছে সেই সাপোর্ট রয়েছে, এটা শেষ করে আসলে আমি মনে করি যে এই স্টকটি যেটি একটু আগে আপনাদেরকে বললাম যে 15 টাকা, সেই জায়গাটাতে কিন্তু অবস্থান করবে এবং সেই 15 টাকা পরে সে 17 টাকা 30 পয়সা এই জায়গাটাতে চলে আসবে। ভলিউম খুব চমৎকার, মানে আশা জাগা নিয়ে অবস্থাতে রয়েছে। কিছুদিন আগেও আমরা যে স্টকটি 6 টাকা 50 পয়সা দেখেছিলাম, দেখেন হ্যাঁ 6 টাকা 50 পয়সা, 16 টাকার একটা স্টক 6 টাকা 50 পয়সা গিয়েছিল, হ্যাঁ, এবং সেইখান থেকে এই ডাবল হয়ে গেল। তো এটাই মূলত বিজনেস। আমরা যদি ধৈর্য সহকারে থাকতে পারি তাহলে আমাদের প্রফিট ধরা দিতে বাধ্য। এরপরে আমরা আরো বেশ কিছু স্টক নিয়ে আপনার সাথে কথা বলতে চাই, বিশেষ করে টেকনো ড্রাগ। এই টেকনো নিয়ে আমরা কথা বলবো। আসলে টেকনোর কি অবস্থা বলি দেখি। টেকনো যেই জায়গায় যে উচ্চতায় পৌঁছেছিল সেই জায়গা থেকে টেকনো আসলে
তার প্রাইসটাকে ধরে রাখতে পারেনি এবং একটা ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে। তো ডাউন ট্রেন্ডের মধ্যে থাকলেও সে খুব বেশি হতাশ করবে না বিনিয়োগকারীদেরকে, কারণ কাছাকাছি পর্যায়ে চলেও এসেছে, সাপোর্টের একটা পর্যায়ে চলে এসেছে এবং এই জায়গাগুলোতে সে মুভমেন্টের চেষ্টাও করেছিল। তো আশা করি এই সাপোর্টটাকে ধরে রাখবে। সেক্টরের মুভমেন্ট আছে এবং ভালো প্রাইস অ্যাকশন করবে। টেকনো আমি মনে করি যে এটা আরো ভালো হবে, খুব নিকটতম সময়ে ভালো হবে। 36 টাকা, হ্যাঁ দেখা যাক 36 টাকার উপরে, 36 টাকার উপরে একটা ক্লোজ তো খুবই জরুরি। 36 টাকা 10 পয়সা বা 36 টাকা 80 পয়সায় বলি, 36 টাকা 80 পয়সা একটা ক্লোজ, তারপরে 37 টাকা 30 পয়সা উপরে একটা ক্লোজ, দেন তারপরে আমরা স্টকটিকে ভালো জায়গায় দেখবো। মানে এখানে সব 70 পয়সা 70 পয়সা, মানে তারপরে হচ্ছে 38 টাকা 70 পয়সা, দেন তারপরে হচ্ছে 39 টাকা 70 পয়সা। মানে কি এক চমৎকার ব্যাপার এই টেকনোট্রাকের। তো সমস্যা নেই, ভলিউমটা ডিক্লাইন হয়ে গিয়েছে, অর্থাৎ এখন আরএসআই যে কারেকশন মোডে রয়েছে সেই কারেকশনটা সম্পূর্ণ হলেই আশা করি এটি আরো ভালো করবে। এবং দেখেন যে স্টকটা 27 টাকা থেকে এই যে প্রাইসটাতে গিয়েছে 38 টাকা 40 পয়সা, যে প্রাইসটা সে ইনক্রিজ করেছে সেই জায়গাটাতে কিন্তু সে খুব চমৎকার ভাবেই বিনিয়োগকারীদের আস্থা তৈরি করেছে এবং প্রফিটের সুযোগ করে দিয়েছে। সুতরাং এই জায়গাটাতে খুব বেশি হতাশ হওয়ার কিছু নেই। জাস্ট শুধু আমি বলবো যে ধৈর্যর জায়গাটা পাকাপোক্ত হলে অবশ্যই এই জায়গাগুলো থেকে প্রফিট করা সম্ভব। আশা করি আপনারা যারা এই স্টকটিতে রয়েছেন তারা অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। আমরা বিএনআইসিএল নিয়ে একটু কথা বলতে চাই। বিএনআইসিএল যাদের রয়েছে, বিএনআইসিএল এর ভালো অবস্থা, বিএনআইসিএল এর ভালো। কথায় বিএনআইসিএল এর এই দেখেন 2022-এর যে এটা রয়েছে সেই জায়গাটাতে বিএনআইসিএল এর আরএসআই কারেকশন, এখানে তো যেটা করতে চাচ্ছে সে তো মানে ভালো প্রাইস অ্যাকশনের সুযোগ থাকবে এই জায়গাগুলোতে। 81 এবং 86 এই জায়গাটাতে তার প্রাইস অ্যাকশনের সুযোগ থাকবে এবং আরএসআইটা কারেকশনটা একটু করতে হবে। আরএসআই এর কারেকশন আরো 66, 68 এই লেভেলের কারেকশনটা স্টকটি থাকবে এবং পরবর্তীতে মুভমেন্টে আসলে 81 এবং 86 এই জায়গাটাতে আমরা স্টকটিতে দেখতে পাবো। ভয়ের কিছু নাই। ইন্স্যুরেন্স সেক্টরের আসলে স্টকগুলো যে 1% কারেকশন হলে 2% প্রাইস অ্যাকশন করে। সুতরাং এইখানে একটু ধৈর্য নিয়ে থাকতে পারলে ভালো হবে। আশা করা যায় যে এটি আপনাদের প্রত্যাশা যেটি রয়েছে সেটি পূরণ করবে। যারা দীর্ঘদিন ধরে বিএনআইসিএল ছিলেন পূর্বের, এই আমার মনে আছে 42 বা 45 এই লেভেলে যারা ছিলেন তাদের যে কি ধরনের কষ্ট হয়েছিল ভাই, এবং এই 42-তে যখন আসে স্টকটি 45-এ আসে, অনেকেরই বাই ছিল 81-এ, 81, 78 এই লেভেলে বাই ছিল এবং সেখান থেকে স্টকটি কিন্তু এই বছরে শুরুতেই বা ডিসেম্বরের শেষ নাগাদ যে ধরনের পারফর্ম করছে সেক্টরের মুভমেন্টের সাথে সাথে, এবং আমি বারবার এর আগেও আলোচনায় বলছিলাম যে আপনারা যারা জুন জুনের যেই অর্থ বছরকে সামনে রেখে যে ধরনের টার্গেট নিয়েছেন সেই জায়গাতে ইন্স্যুরেন্স সেক্টরের প্রফিট ম্যাক্সিমাম স্টক থেকে ভালো একটা প্রফিট জেনারেট হবে। সুতরাং এই জায়গাটাতে একটু মানে ধৈর্য নিয়ে থাকলে আমি মনে করি যে হতাশ তো হবেনই না, বরঞ্চ আপনারা এখান থেকে প্রফিটের সুযোগ পাবেন। তো আশা করি আপনাদের এই জায়গাটা ভালো করবে। এরপরে আমরা ইন্স্যুরেন্স সেক্টরের বেশ কয়েকটা স্টক ছিল, আশা করি সেই স্টকগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তারপরেও আরেকটি স্টক আমরা দেখেছি, পায়োনিয়ার ইন্স্যুরেন্সটা একটু দেখি। পায়োনিয়ার ইন্স্যুরেন্সের যে মুভমেন্ট, ডিভিডেন্ড পরবর্তী মুভমেন্টের পর
এখানে এখন একটা কারেকশন জোন তৈরি হয়েছে এবং এই জায়গাটাতে একটা কারেকশন সে করবে এবং সেই কারেকশনটা মাস্ট এই মুহূর্তে। এবং 57 এই জায়গাতে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের আসার একটা সম্ভাবনা রয়েছে। আশা করি এই কারেকশনটা শেষ করার পরে আবারও পাইওনিয়ার ইন্স্যুরেন্স এখান থেকে মুভমেন্ট করবে। রহিম টেক্সট নিয়ে একটু কথা বলতে চাই। রহিম টেক্সটের কি অবস্থা? রহিম টেক্সটের এই জায়গাটা আসলে একটা ভালো শক্ত সাপোর্টেই রয়েছে এবং এই সাপোর্টটাকে সে রেসপেক্ট করছে। পাবলিক হোল্ডিং শেয়ার খুব কম। এই স্টকটির মুভমেন্ট করলেই ভালো করবে এবং দেখেন প্রতিদিন দিনের শুরুটা মোটামুটি করছে কিন্তু প্রাইসটা ধরে রাখতে পারছে না। এদিনও হাই ছিল 205 টাকা, বাট 197 ক্লোজ। এই জায়গাটাতে আসলে আমাদের খুব মার্ক করতে হচ্ছে যে আসলে সে তার প্রাইসটাকে ধরে রাখতে পারছে না। আশা করছি যে প্রাইজের যে গ্যাপটা রয়েছে 212, এটাকে ব্রেক করলে 230 টাকা 80 পয়সা এই জায়গাতে চলে আসবে খুব দ্রুত। তো সেই জায়গাতে হতাশা বা ভয়ের কিছু নাই, যেহেতু কারেকশন দিয়েই স্টকগুলো বেশি শক্তি নিয়ে মুভমেন্ট করে। আর এই জায়গাটাতে আমি বলবো যে ভলিউম ড্রাই হয়ে গিয়েছে, হ্যাঁ, একেবারে ভলিউম ড্রাই হয়ে গিয়েছে। তো এই ড্রাই ভলিউমটা আসলে প্রাইস অ্যাকশনের জন্য সে তৈরি করেছে। সুতরাং এই জায়গাগুলোতে দেখেন সেম ড্রাই ভলিউম করেই কিন্তু সে উঠেছে এবং এই জায়গাটার চিত্র এবং এইখানকার চিত্র সেম চিত্র এবং সেই চিত্র পরবর্তীতেই কিন্তু এই নাটক মঞ্চায়ন হয়েছে এবং সেই মঞ্চায়নের পরেই কিন্তু প্রাইস অ্যাকশন ধাপে ধাপে হয়েছে। সুতরাং রহিম টেক্সটার পরিস্থিতি যদি বলি যে ভলিউমটা ড্রাই করে ফেলেছে, এখন এই ড্রাই ভলিউম থেকে সে প্রাইস অ্যাকশনটা করবে। এরপরে আমরা লেগেসি ফুটওয়্যার নিয়ে একটু কথা বলতে চাই। লেগেসি নিয়ে আমরা এর আগেও কথা বলেছি। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত আছেন যে আমরা আপনাদের বিনিয়োগ শিক্ষায় একটা সহযোগিতা করার জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। সেই গ্রুপে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা মার্কেট চলাকালীন সময়ে আপনাদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকি এবং 3টি স্টক দিয়ে থাকি। সেখানে আপনাদের বাই সেলে সহযোগিতা, স্টপ লস অ্যাডজাস্টমেন্ট, বর্তমান যে পোর্টফোলিওটি রয়েছে সেই পোর্টফোলিওতে আমরা আপনাদের কিভাবে আপনাদের যে লস রয়েছে সেটা রিকভারি করা, দ্রুত সময়ের মধ্যে আপনার পোর্টফোলিওটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া এবং সর্বোপরি মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আমাদের গ্রুপে শেয়ার করি এবং 1-to-1 মেসেজের মাধ্যমে আমরা অনেক কিছু আপনাদেরকে জানিয়ে থাকি এবং ফেক আপট্রেন্ড যেটি আমরা দিনের শুরুতেই দেখতে পাই, অনেক ক্ষেত্রে অনেকেই নতুন বিনিয়োগকারী বা অনেকেই বুঝতে পারেন না, চার্ট প্যাটার্ন অনেক কিছু বুঝতে পারেন না, সেই জায়গাগুলোতে আমরা আপনাদেরকে বলে দিই, গ্রুপে লিখে সহযোগিতা করি এবং আমরা আপনাদের মেসেজের জবাব সেখানে প্রদান করে থাকি। তো এই সম্পর্কিত আমরা আমাদের যে গ্রুপটি রয়েছে সেখানে আমাদের একাধিক মেম্বার যুক্ত আছেন। তো আপনারা যারা আমাদের গ্রুপে জয়েন করতে চান বা জয়েন করতে ইচ্ছুক, তারা আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। সেই নাম্বারটি থেকে আপনারা নাম্বার কালেক্ট করবেন সেই ভিডিও থেকে এবং আমাদের সাথে যদি মেসেজ করেন তাহলে আমরা সে ব্যাপারে আপনাদেরকে এই গ্রুপের ব্যাপারে যে শর্তাবলী রয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দেব এবং আপনারা যদি জয়েন করতে চান তাহলে সেখানেও আমরা আপনাদেরকে কিভাবে জয়েন করুন সেটাও বলে দেবো। আশা করি আপনারা আমাদের সঙ্গে যুক্ত হলে আপনাদের পোর্টফোলিওটা আরও বেশি ভালো হবে এবং আপনারা ভালো সময় আমাদের সাথে পার করবেন। মাস ভিত্তিক, ইয়ারলি বিভিন্ন ধরনের আমাদের রয়েছে। সুতরাং আপনারা চেষ্টা করবেন আমাদের সাথে যোগাযোগ করার। লেগেসি ফুটওয়্যার এর ব্যাপারটা খুব চমৎকার পজিশনে রয়েছে। এইখানে 86 পর্যন্ত আমি ফার্স্ট টার্গেট আপনাদেরকে দিতে পারি, অর্থাৎ আরও 10 টাকা ইনক্রিজ হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং 86 ক্রস করার পরে তারপরে আমরা এটাকে আবার নতুন একটা আলোচনা আপনাদের সাথে নিয়ে আসবো। যেহেতু আমরা একাধিক স্টক নিয়ে কথা বলি না, আমরা খুব অল্প স্টক নিয়ে কথা বলি, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে, অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে সপ্তাহে একটা স্টক 4 দিন, একটা স্টক 3 দিন, এইভাবে আমরা স্টক নিয়ে কথা বলে থাকি। সুতরাং খুব বেশি হতাশার কিছু নেই, এই 86টা পার হতে দেন, তারপরে আমরা অবশ্যই আবার এই স্টক নিয়ে আপনাদের সাথে
আলোচনা আমাদের নিজে থেকেই আমরা হাজির হয়ে যাব। সুতরাং একটু ধৈর্য ধরেন এবং লেগেসি চমৎকার অবস্থানে রয়েছে, এটি বলার অপেক্ষা রাখে না। লেগেসির নজর রাখেন, এটা ভালো করবে এবং ভালো অবস্থানে রয়েছে। এরপরে আমরা আর বেশি স্টক নিয়ে কথা বলবো না, তারপরেও আরো 2-3টে স্টক রয়ে গিয়েছে, তা সেখান থেকে আমরা একটু দেখি আমাদের আসলে আরো। আচ্ছা, সায়াম কটন, সায়াম কটন 20 টাকা 70 পয়সা এই জায়গাতে রয়েছে। হ্যাঁ, এখানে 21 টাকা 50 পয়সা পর্যন্ত একটা স্বচ্ছ মুভমেন্ট, মানে শিওর মুভমেন্ট পাবেন, খুব 100% এই জায়গায় একটা মুভমেন্ট পাবেন। এবং আমরা একটু দেখি যে কি অবস্থা, এবং সেই মুভমেন্টগুলো ভাঙতে পারলে 21 টাকা দেন তারপরে আরো ভালো প্রাইস অ্যাকশন হবে। 21 টাকা 70 পয়সা, হ্যাঁ 21 টাকা 70 পয়সা, এবং এটা যদি 21 টাকা 70 পয়সা যায় তাহলে সর্বশেষ তার আর একটা মুভমেন্ট থাকবে 22 টাকা 40 পয়সা, এবং 22 টাকা 40 পয়সার পরে আমরা 23 টাকা 90 পয়সা এই জায়গাগুলোতে সায়াম কটনকে দেখতে পাবো। তো ভলিউমটা পাচ্ছে প্রায় অনেক দিন পরে, সে কিন্তু এই 3টা ক্যান্ডেল করেছে অনেক দিন পরে, যেটা মানে প্রাইস ইনক্রিজ করার জন্য যথেষ্ট। তবে এই জায়গাগুলোতে সে ভালো করেনি ক্যান্ডেলটা, হ্যাঁ এই জায়গায় খুব বেশি ভালো করতে পারেনি। ক্যান্ডেলটা আরো বেশি স্বাস্থ্যবান হওয়া দরকার ছিল। তো স্বাস্থ্যবান ক্যান্ডেল হলে ভালো হয়, প্রাইসটা ভালো মুভমেন্ট করে। তো এই জায়গায় যাদের স্টকটি আছে পূর্বের বায়ে, তাদের বলবো যে প্রফিটটা নেবেন, হ্যাঁ 21 টাকা 70 পয়সা নিয়েন, সমস্যা নেই, পাবেন ইনশাল্লাহ। এবং এটাকে ব্রেক আউট করার পর্যন্ত একটু ধৈর্য সহকারে থাকেন। বাই সিগন্যাল রয়েছে, এবং সর্বোপরি মোটামুটি বিনিয়োগকারীদের পক্ষে তার সকল ইন্ডিকেটর কথা বলছে। ছোট স্টক সময় দিয়ে থাকলে ভালো হয়, যেমনটা এই যে আমার ছিল এক সময় বাই করা, হ্যাঁ 12 টাকা 10 পয়সা, এই দেখেন সেই জায়গায় মানে অটোমেটিক্যালি চলে যায়। দেখেন এই যে এই লেভেলে আমার 12 টাকা 10 পয়সা, এই দেখেন এই দিকে বাই করা ছিল, এখানে ছিল হচ্ছে 11 টাকা 80 পয়সা, এই যে 12 টাকা ক্লোজ, এই জায়গাতে ছিল 12 টাকা 20 পয়সা, স্ক্রিনে একদম দেখতে পাচ্ছেন, হ্যাঁ ক্লোজ দিছিল হচ্ছে 12 টাকা 20 পয়সা, আমার বাই ছিল হচ্ছে 12 টাকা 10 পয়সায়। তারপরে এই যে এখানে আমি ছেড়ে দিছি, শেষ, খালাস, 13 টাকা 20 পয়সায় খালাস, আমার প্রফিট নেওয়া হয়ে গেছে। তারপরে আর কখনো যায়নি, তারপরে কিন্তু সে অনেক বেড়েছে। বাট আমাদের সাথে যারা ছিল, গ্রুপে যারা মেম্বার ছিল, তারা বিভিন্ন সময়ে প্রফিট নিয়েছে। বাট আমি এই স্টকগুলোতে খুব বেশি থাকিনি, আমি অনেক সময় খুব ছোট ছোট স্টকেও চলে যাই, 5 টাকা 4 টাকা 3 টাকা, মানে আমার বাই স্ট্র্যাটেজিটা হচ্ছে যে আমার মার্কেট যেদিকে যাবে আমি সেদিকে মুভ করব। আমি সবসময় এক স্টক নিয়ে গোদ বেঁধে থাকা, বা ওই স্টকে ফান্ডার স্টকে থাকবো, প্রফিট নিবে তারপর ছাড়বো, 20 টাকা 10 টাকা গ্যাপ না দিলে ছাড়বো না, এই ধরনের কিছু না। 1 টাকার স্টক 2 টাকায় বিক্রি করলে 100% লাভ হয়, এটা মাথায় রাখবেন। 50 টাকার 50 পয়সার স্টক, 70 পয়সার স্টক 3 টাকা যদি সেল করেন, 6 টাকা সেল করেন, তাহলে ভাই আপনি আর ফান্ডাতে কখনোই যাবেন না, ফান্ডা নিয়ে থাকবেন না। আপনি 5 বছর পরে একটাই ধরবেন যে 50 পয়সা আছে, এখন আর ওইগুলো বলছি না, যে এসএফএল এর কথাটা একটু চিন্তা করেন, কিন্তু মিউচুয়াল ইনস্টিটিউশনের কথা, মিউচুয়াল ফান্ডের যে স্টকগুলো ছিল সেগুলো একটু চিন্তা করে দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে ফান্ডা ভালো না এই ভালো। ফান্ডামেন্টাল স্টক থাকা দরকার, অবশ্যই থাকবে, বাট সব ধরনের স্টকই পোর্টফোলিও থাকবে, জেডও থাকবে, এও থাকবে, বি থাকবে, হ্যাঁ যার কিছু নেই সেও থাকবে, সেখানে তার আর হারানোর কিছু নেই বাড়া ছাড়া। এগুলো থাকতে হবে, এবং সর্বোপরি এই এর কম এর মিক্সার হিসেবে আপনার ধৈর্য থাকতে হবে, তাহলে আপনি পারবেন। আমি বেশি কথা, অনেক বেশি বক্তব্য বা দীর্ঘ আলোচনা হয়ে গেল। সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
এটা আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ। এবং কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটি নিয়ে বলবেন। আমরা আশা করি আপনাদের আহ, আলোচনার জন্য যে জিজ্ঞাসা সেটি নিয়ে কথা বলবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।